ফ্লোলেস, হেলদি এবং গ্লোয়িং স্কিনের জন্য প্রথম শর্ত হচ্ছে আপনাকে ভালো মানের কোনো ময়শ্চারাইজিং জেল, হাইড্রেটর রেগুলার ব্যবহার করতে হবে। এবং আপনি যখন এই জিনিসগুলো কন্টিনিউ করবেন, আপনি আপনার স্কিনের টেক্সচার অনেক বেশি ইমপ্রুভিং করতে পারবেন যদি আপনার স্কিনের হাইড্রেশন লেভেল ঠিক থাকে। এখন আমি একদম র ফেজে আছি। দেখেন, আমরা বাংলাদেশে যারা আছি বা আমরা আসলে যারা ফিলিপিনের প্রোডাক্টগুলো ব্যবহার করি, আমরা আসলে মনে করি কি যে হয়তো বা আমাদের স্কিন অনেক বেশি ব্রাইট হয়ে যাবে বা তাদের মতো আমাদের স্কিন হয়তো বা অনেক বেশি ফেয়ার হয়ে যাবে, বাট অ্যাকচুয়ালি কিন্তু না। আপনার যে স্কিন টোন, আপনার যে স্কিনের কালার, তার থেকে আপনি কিছুটা ব্রাইট হবেন এবং আপনার স্কিনের সারফেস লেয়ারের যেই মৃত কোষগুলো থাকবে এগুলো দেখবেন দ্রুত রিমুভ হয়ে যাচ্ছে, আপনার স্কিন আগের থেকে অনেক বেশি ব্রাইট লাগতেছে অ্যান্ড আপনাকে অনেক বেশি গ্লো লাগতেছে। এটা পসিবল। বাট যখন আপনি আসলে ওটার উপর ডিপেন্ড হয়ে যাবেন বা আপনার মনে হবে যে আসলে এটা অ্যাপ্লাই করলে হয়তো বা আমার স্কিন অনেক বেশি ফ্লোলেস ব্রাইট হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা উল্টো হতে পারে। কারণ তখন আপনার কী হবে, আপনি ভেতর থেকে হচ্ছে আশা হারায় ফেলবেন, রাইট? অ্যান্ড গ্লুটাথায়ন সাপ্লিমেন্টগুলো আমাদের যেটা করে যে এই যে যে আমাদের অসামঞ্জস্যপূর্ণ রং বা আমাদের যে বডিতে ধরেন আমরা যে প্রোডাক্টগুলো কন্টিনিউ দিচ্ছি, ফেসে দিচ্ছি, বিভিন্ন ধরনের প্রোডাক্ট মাখতেছি, হ্যাঁ, বিভিন্ন হাবিজাবি প্রোডাক্ট ইউজ করতেছি, এবং এটা থেকে প্লাস পলিউশন থেকে আমাদের যে ধরনের প্রবলেমগুলো হচ্ছে, যেটা আমরা ফেস করতেছি এবং আমাদের বিভিন্ন প্রোডাক্ট মাখার পরেও আমরা কোনো ভালো রেজাল্ট পাচ্ছি না, সেটার জন্য কি করে যে গ্লুটাথায়নগুলো বা হচ্ছে গ্লুটাথায়ন ড্রিপ বা হচ্ছে সাপ্লিমেন্ট, এটার যে ফর্মগুলো আমরা কন্টিনিউ করতেছি, এটা আমাকে অনেকটা হচ্ছে গ্লো রাখতে সহায়তা করে, আমার স্কিনকে খুব সুন্দর একটা মিনিমাম একটা হচ্ছে আপনার রেজাল্টের জন্য তৈরি করতে সহায়তা করে। ভিতর থেকে আপনি হচ্ছে একদম যদি স্কিনের কন্ডিশন বাজে হয়, তখন দেখা যাবে যে আপনার স্কিন আগের থেকে অনেকটা ইমপ্রুভ হচ্ছে। বিষয়টা একটু খেয়াল করবেন যে ইমপ্রুভিংটা একরকম, আর আপনি ওটার উপর ডিপেন্ড হয়ে গিয়ে ওটাকে কন্টিনিউয়াসলি একটা ট্রিটমেন্ট ভেবে সেটার সাথে একদম মানে লেগে যাওয়া, সেই বিষয়টা কিন্তু আরেক রকম। এখন যখন আপনি এটার ফ্রিকুয়েন্সি ধরে রাখতে পারবেন, যখন আপনি এটাকে প্রপারলি মেনটেন করতে পারবেন, তখন কি হবে, আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। হ্যাঁ, এখন আমি যদি বলি যে একদম কালো থেকে সাদা হওয়ার জন্য কয়টা সেশন দিতে হয়, হ্যাঁ, এটা এটা আমাদেরকে অনেকে বলে। তো সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আপনার বডির উপর ডিপেন্ড করবে, আপনার টাকার উপর ডিপেন্ড করবে, আপনার মেনটেনেন্স সিস্টেমের উপর ডিপেন্ড করবে। এখানে অনেকগুলো বিষয় আছে, সেইগুলো আসলে বলে বোঝানোটা একটু কষ্টকর। কারণ মানুষ, আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ চায় যে 7 দিনে কীভাবে ব্রাইট হওয়া যায়, এবং তারা খুঁজতে থাকে এরকম জিনিস যে যেটা আমাকে 7 দিনের মধ্যে চেঞ্জ করে ফেলবে। বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা খুবই রিস্ক হয়ে যায়, এবং এটা আসলে মানুষকে বোঝানো বা তাদের ব্রেনের সাথে তাদেরকে হচ্ছে অ্যাটাচ করে দেওয়া, এই জিনিসটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। যেখানে আমার আশেপাশে ঘুরতেছে 7 দিনে চেঞ্জ হওয়ার প্রোডাক্ট, সেখানে আমার মুখ থেকে এই কথাগুলো শুনলে মানুষ অনেক বেশি কনফিউজড হয়, ইভেন আমাদের কাস্টমাররাও অনেক কনফিউজড হয় যে আপু আসলে বিষয়টা কি, তুমি তো যেভাবে বলতেছো বাট এভাবে তো আসলে দেখি না, অনেকেই তো দেখি চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট চেঞ্জ হওয়ার সিক্রেট একটা, আবার কিছু বছর পর, কিছু সময় পর, কিছু মাস পর দেখবেন তার স্কিনের অবস্থাই খারাপ। কারণ কি, কারণ হচ্ছে যে সেখানে অনেক বেশি হার্মফুল ইনগ্রেডিয়েন্টস ছিল। এখন গ্লুটাথায়ন যখন আপনি নেবেন, এটা আপনার মেইন মাইন্ডে হচ্ছে আপনি সেট করে রাখবেন যে এটা আপনি অ্যাকচুয়ালি হোয়াইটেনিংয়ের জন্য নিচ্ছেন না, আপনার স্কিন কন্ডিশন রিপেয়ারের জন্য, দুর্বলতাটাকে দূর করার জন্য, আপনার স্ট্রেস রিমুভ করার জন্য, নিজেকে হেলদি রাখার জন্য আপনি একটা ফ্রিকুয়েন্সিতে এটাকে ধরে রাখতেছেন, এটা একটা ম্যাটার। আর আপনি যখন এটার উপর ডিপেন্ড হয়ে যাবেন, তখন কিন্তু বিষয়টা পুরোপুরি আপনার মাইন্ড থেকে বের করে দিতে হবে। বোঝা গেল বিষয়টা? এখন একটা গ্লুটাথায়ন আইভি ড্রিপ কোরিয়ান স্কিনে বা কোরিয়ানদের কিন্তু 2 থেকে 3টা সেশনে তাদের অনেক ইমপ্রুভ হয়, কারণ তারা জন্মগতভাবেই তাদের স্কিন এতটা হচ্ছে ফ্রেশ অ্যান্ড গ্লো, এবং যখন সেখানে হচ্ছে একটা ডোজ বা একটা ফ্রিকুয়েন্সি দেওয়া হয়, তখন সেটা আলটিমেটলি অনেক গ্লো আপ হচ্ছে। বাট আপনার ক্ষেত্রে কিন্তু সেম জিনিসটা নাও হতে পারে, কারণ আমরা তো এতটা ব্রাইট না, এবং আমাদেরকে আল্লাহ তাআলা এভাবেই তৈরি করছেন, আমাদের সৌন্দর্যটাই হচ্ছে অন্যরকম। তো সেক্ষেত্রে কি হয়, আমরা যখন একটা একটা কি বলে আপনার একটা একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাই, এই সময়টার মধ্যে আমাদেরকে অনেক পরিবর্তন করতে হয়, এবং অনেকে দেখা যায় এটার সাথে মেনটেন্যান্স পারপাস অনেক কিছু কন্টিনিউ করে। কেউ দেখা যায় যে আপনার ভিটামিন সি
খাচ্ছে, কেউ দেখা যাচ্ছে যে এক্সট্রা করে অ্যাড করে নিচ্ছে, অনেকে ডক্টরের সাথে কনসালটেশন করে তাদের ডোজ অ্যান্ড ফ্রিকুয়েন্সিটাকে বাড়ায় দিতেছে, সপ্তাহে 2 দিনের জায়গায় 1 দিনের জায়গায় সপ্তাহে 2 দিন দিতেছে, এবং এখানে আরও অনেক অনেক বিষয় আছে। সো এইগুলাকে আসলে কি হয়, মানুষের টেন্ডেন্সি প্লাস হচ্ছে মেন্টালিটিটাকে চেঞ্জ করার জন্য যথেষ্ট। কিন্তু আপনি এটা মাথায় রাখবেন, ঠিক এতটুকু মাথায় রাখবেন যে গ্লুটাথায়নটা আপনার জন্য বেটার এবং বেস্ট, দ্যাটস ট্রু। বাট এইটার উপর ডিপেন্ডেন্ট হয়ে অযথা এটার মানে পেছনে আপনার আহ, অতিরিক্ত পরিমাণ ডোজ নেওয়া, ফ্রিকোয়েন্সিটাকে বাড়িয়ে দেওয়া, এটা কিন্তু কোনোভাবেই শরীরের সাথেও ঠিক হবে না, এবং আপনার অপর দিক থেকে আপনার হচ্ছে ব্যালেন্সও আপনি ধরে রাখতে পারবেন না। আপনি হয়তো বা অনেক বেশি চেঞ্জ হয়ে গেলেন, আপনি তো চাচ্ছেন চেঞ্জ হইতে, বাট আপনি প্রপারলি সানস্ক্রিন অ্যাপ্লাই করতেছেন না, আপনি প্রপারলি মেনটেন্যান্স গ্লোর জন্য হাইড্রেশন নিচ্ছেন না, দিতেছেন না, হাইড্রেটর সিরাম দিতেছেন না, আপনি পানি খাচ্ছেন না, আপনি সানস্ক্রিন ব্যবহার করে রোদে যাইতেছেন না, তাহলে কিন্তু আলটিমেটলি আপনার কোনো রেজাল্ট থাকবে না, এবং আপনি ধরে রাখেন 1 মাস পর আপনি ঠিক আপনার আগের স্কিন নিয়ে ফিরে আসবেন। কারণ এগুলো হচ্ছে মেনটেন করার জন্য আপনাকে বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে, এবং ধরে রাখার জন্য খুব প্রপার ব্যালেন্সটাকে শিখতে হবে। ওকে, সো অযথা না, বাট আপনাকে বুঝে শুনে কাজগুলো কমপ্লিট করতে হবে। গ্লুটাথাইন নিয়ে আরও টিপস পাওয়ার জন্য অবশ্যই আমাকে একটা কমেন্ট করে যাবেন, যদি ভিডিওটা সামনে যায় যে আপু ইয়েস আরও কিছু জানতে চাচ্ছি, আমি যতটুকু সম্ভব শেয়ার করব। এবং আমাদের পেজটা ভিজিট করবেন, আমাদের সাথে থাকবেন, কোনো স্কিন রিলেটেড সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আল্লাহ হাফেজ।